বাঁচার জন্য হাতে সময় ছিল মাত্র ৪ মিনিট। আকাশে ঝকঝকে রোদ আর এক ফোঁটা বৃষ্টিও নেই কোথাও, অথচ হঠাৎ ১০০ মিটার উঁচু হয়ে ধেয়ে আসা পানির স্রোত ভেসে নিয়ে গেল পুরো একটি শহরকে। নেপালে ঠিক এমন ঘটনাই ঘটেছে, যেখানে চীনের তিব্বত থেকে ধেয়ে আসা আকস্মিক বন্যায় নিমেষেই তলিয়ে গেছে আস্ত একটি বাজার আর শত শত বাড়িঘর। চোখের পলকে ১৬২টি তাজা প্রাণ কেড়ে নেয়া এই প্রলয়ঙ্কারী বন্যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রকৃতির ভয়াবহ দুর্যোগের সামনে মানুষ কতটা অসহায়। নেপালে আকস্মিক ও প্রলয়ঙ্কারী বন্যায় এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ। বুধবার ভোতেকোশি নদীতে ধেয়ে আসা ১০০ মিটার উঁচু বিশাল পানির দেয়াল চোখের পলকে ভাসিয়ে নিয়ে গেছে আস্ত একটি বাজার, শত শত বাড়িঘর এবং কাস্টম চেকপোস্টে অপেক্ষায় থাকা ৩০০রও বেশি গাড়ি। এদিকে এই ভয়াবহ বন্যার মূল কারণ হিসেবে চীন সীমান্তের কাছে তিব্বতে হওয়া একটি বিশাল তুষারধসকে চিহ্নিত করা হয়েছে। তুষারধসের কারণে নদীর প্রবাহ আটকে গিয়ে পরে সেই পানির বিশাল স্রোত নেপালে আছড়ে পড়ে, যার ফলে অন্তত ৯টি জলবিদ্যুৎ প্রকল্প, বাণিজ্যিক ব্যাংক এবং ৪০ কিলোমিটার মহাসড়ক পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। অপরদিকে স্থানীয় এলাকায় কোনো বৃষ্টিপাত না থাকায় এবং আগাম সতর্কবার্তা পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এই বিপুল প্রাণহানি ঘটেছে। নেপাল ও চীনের মধ্যে দুর্যোগ মোকাবেলায় চুক্তি থাকলেও তাৎক্ষণিক তথ্য বিনিময়ের অভাব এই মর্মান্তিক মানবিক বিপর্যয়ের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, একটু কল্পনা করুন, আপনার এলাকায় কোনো বৃষ্টি নেই, আকাশ একেবারে পরিষ্কার, হঠাৎ দেখলেন ১০০ মিটার উঁচু একটি পানির পাহাড় ধেয়ে এসে চোখের পলকে আপনার পুরো শহরটাকে ভাসিয়ে নিয়ে গেল। নেপালের রাসুয়া জেলায় ঠিক এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। আজকের এই সংবাদটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এটি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মূলত দুই দেশের মধ্যে আগাম তথ্য আদান প্রদান এবং প্রযুক্তিগত ব্যর্থতার এক বিশাল ট্র্যাজেডি। নেপালে বন্যা হয়েছে ঠিকই, কিন্তু এর উৎপত্তি স্থল ছিল নেপাল সীমানার বাইরে চীনের তিব্বত অঞ্চলে। তিব্বতে তুষারধসের কারণে যখন নদীর প্রবাহ আটকে গিয়ে বিশাল এক ধ্বংসস্তূপ তৈরি হয়, তখন নেপাল প্রশাসনও টের পায়নি। যখন পানির এই ভয়ঙ্কর বাঁধ ভাঙা স্রোত নেপালের ভেতকেশি নদীতে আছড়ে পড়ে, তখন সতর্কবার্তা জারি করার জন্য সময় ছিল মাত্র ৪ মিনিট। এত অল্প সময়ে ১০০ মিটার উঁচু পানির স্রোত থেকে মানুষ বাঁচবে কিভাবে? মূলত নেপাল এবং চীনের মধ্যে দুর্যোগ মোকাবেলায় ২০১৯ সালে একটি চমৎকার সমঝোতা স্মারক সই হয়েছিল, কিন্তু চুক্তির কাগজ দিয়ে তো আর বন্যা ঠেকানো যায় না। বাস্তবে দেখা গেল যখন সত্যি সত্যি দুর্যোগ এলো, তখন চীনের তরফ থেকে কোনো তাৎক্ষণিক তথ্য নেপালের কাছে পৌঁছায়নি। এমনকি নেপালের নিজেদের যে স্বয়ংক্রিয় সেন্সরগুলো ছিল, সেগুলো পানির তোরে ভেসে গিয়ে পুরোপুরি অকেজো হয়ে যায়। এখন দুর্যোগের পর চীন আশ্বাস দিচ্ছে যে ভবিষ্যতে তারা আগে থেকে জানাবে, কিন্তু ততক্ষণে নেপালের ১৬২টি তাজা প্রাণ ঝরে গেছে, ৪০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছে এবং দেশের অর্থনীতিতে এক ভয়াবহ ধাক্কা লেগেছে। হিমালয় অঞ্চলের মতন এমন সংবেদনশীল জায়গায় রিয়েল টাইম সেন্সর এবং উন্নত প্রযুক্তির ব্যবহার যে কতটা জরুরি, এই মর্মান্তিক ঘটনা আজ সেটাই প্রমাণ করে দিল। আঘাত হানার আগে মানুষকে সতর্ক করতে না পারলে দুর্যোগের পর উদ্ধার কাজ চালিয়ে লাশের সারি গোনা ছাড়া আর কোনো উপায় থাকে না। এটাই যেন প্রমাণ করে দিল নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।